স্বাগত জানাচ্ছি জিৎ সাইয়ের আজকের মুভি এক্সপ্লেনেশনে। আজ আমরা 2020 সালের সিনেমা গ্রিনল্যান্ডের গল্প এক্সপ্লেন করব। স্পয়লার আছে, কাজেই সতর্ক থাকুন। একটি বিশাল বিল্ডিংয়ের উপর নির্মাণ কাজ চলছে। দুজন লোক কাজের দেরি নিয়ে কথা বলছে। যিনি বিরক্ত তিনি এই কাজের বস, নাম জন। কিছুক্ষণ পরে জন গাড়ি চালিয়ে রেডিওতে একটি আন্তঃনাক্ষত্রিক ধূমকেতুর খবর শুনছেন, যেটি পৃথিবীর কাছাকাছি দিয়ে যাবে। তিনি একটি উপশহর এলাকায় পৌঁছান এবং একটি বাড়ির সামনে এসে দাঁড়ান, কিন্তু ঢুকতে একটু দ্বিধায় ভোগেন। অবশেষে তিনি বাড়ির ভেতরে ঢোকেন এবং একটি ঘরে গিয়ে পৌঁছান যেখানে একটি মহিলা ট্রেডমিলে দৌড়াচ্ছেন। এই মহিলাই জনের স্ত্রী, নাম অ্যালি। তাদের মধ্যে কিছুটা অস্বস্তিকর কথাবার্তা হয় তাদের ছেলে ন্যাথানের জন্মদিনের পার্টি নিয়ে। হঠাৎ ছেলে এসে হাজির হয় এবং বাবাকে দেখে খুশি হয়ে যায়। জন ছেলের রুমে গিয়ে তার আঁকা একটি ছবির কথা বলে, যেখানে ধূমকেতু ক্লার্ককে আঁকা হয়েছে। তারা একসাথে বিছানায় বসে কথা বলছে এবং তখন জানা যায় যে ছেলেটি ডায়াবেটিক রোগী। তারা জনের ও অ্যালির বিচ্ছেদ নিয়ে কথাবার্তা বলে। পরের দৃশ্যে তিনজন মিলে বাসার ঘরে বসে খবর দেখছে, যেখানে বলা হচ্ছে ধূমকেতুটি পৃথিবীর দিকে দ্রুত আসছে এবং এর সঙ্গে অনেক বরফের টুকরো রয়েছে। রাতে জন আবার বাড়িতে ফিরে এসে অতিথিদের জন্য নির্ধারিত ঘরে ঘুমায়। পরদিন সকালে জন আবার রেডিওতে ধূমকেতুর খবর শুনছে। বলা হচ্ছে কিছু টুকরো পৃথিবীতে পড়বে, কিন্তু চিন্তার কিছু নেই। সে বাড়ির পেছনে বারবিকিউ গ্রিল পরিষ্কার করছিল পার্টির প্রস্তুতির জন্য। তখন অ্যালি এসে তাকে বাজার থেকে কিছু জিনিস আনার কথা বলে। জন ছেলেকে নিয়ে বাজারে যায়। পার্কিং লটে থাকতেই সবাই আকাশের দিকে তাকিয়ে থাকে। তারা ধূমকেতুকে দেখতে পায়। দোকানের ভেতরে থাকাকালীন জনের ফোনে প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট আসে। এরপর একটি অটোমেটেড কলও আসে। দেখা যায় দোকানের অন্য কারো ফোনে এই অ্যালার্ট আসেনি। জনকে জানানো হয় যে তাকে, তার স্ত্রীকে এবং ছেলেকে জরুরি আশ্রয়কেন্দ্রে নেয়ার জন্য নির্বাচিত করা হয়েছে। এই একই বার্তা বাড়ির টিভিতেও দেখানো হয়, কিন্তু অ্যালি তখন তা খেয়াল করে না। জন তড়িঘড়ি করে ছেলেকে নিয়ে বাজার থেকে বেরিয়ে পড়ে। পথে দেখে মিলিটারি গাড়ি ও বিমান অন্যদিকে যাচ্ছে। বাড়িতে পৌঁছে দেখে জন্মদিনের পার্টির জন্য অতিথিরা ইতিমধ্যেই জড়ো হয়ে গেছে। জন রান্নাঘরে গিয়ে অ্যালিকে জিজ্ঞেস করে তার ফোনে একই অ্যালার্ট এসেছে কিনা। অ্যালি বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলে এটা কেবল একটা টেস্ট হতে পারে, কিন্তু জন তাকে মিলিটারি গাড়িগুলোর কথা জানায় যেগুলো সে পথে দেখেছে এবং বলে এটা বড় কিছুর ইঙ্গিত হতে পারে। এরপর তারা দুজন একসাথে বসার ঘরে ফিরে আসে, যেখানে সবাই টিভি দেখছে। প্রত্যেকে অপেক্ষা করছে কখন ধূমকেতুর একটি অংশ আটলান্টিক মহাসাগরে আঘাত করবে। টিভি স্ক্রিনে ধূমকেতুর একটি খণ্ডের ছবি দেখানো হলেও কেউ চিন্তিত নয়। শিশুরা আনন্দের সাথে কাউন্টডাউন শুরু করে। 1 থেকে গোনা শেষ হলে সবাই সাগরে বিশাল এক বিস্ফোরণ দেখার জন্য অপেক্ষা করে, কিন্তু কিছুই ঘটে না। হঠাৎ মৃদু ভূমিকম্প অনুভূত হয় এবং জন বাড়ির বাইরে যায়। সে দেখে অনেক পাখি হঠাৎ করে উড়তে শুরু করেছে। ঠিক সেই মুহূর্তে বিশাল এক শকওয়েভ তাকে আঘাত করে, যেটা বাড়ির ভেতরেও অনুভূত হয়। সে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ফিরে আসে এবং দেখে সবাই ভয় পেয়েছে এবং খবর শুনছে। নিউজ প্রেজেন্টার জানায় ধূমকেতুর একটি খণ্ড ফ্লোরিডার একটি শহরে আঘাত এনেছে এবং সেই বিস্ফোরণের শকওয়েভ কয়েক হাজার মাইল দূর থেকে অনুভূত হয়েছে। পুরো শহরটি ধ্বংস হয়ে গেছে। টিভিতে একটি উপগ্রহ চিত্র দেখানো হয় যেখানে ধূমকেতুর আঘাত দেখা যায়, আর মানুষ ভাবতে থাকে আরও খণ্ড কি পৃথিবীতে পড়বে। এই সময় জনের ফোনে আরেকটি প্রেসিডেন্সিয়াল অ্যালার্ট আসে। এবার কলটি শুধু তার ফোনেই নয়, টিভিতেও চালানো হয় যাতে সবাই বার্তাটি দেখে ফেলতে পারে। দেখা যায় অন্য কারো ফোনে এমন বার্তা আসেনি। মেসেজে বলা হয় জন শুধু তার স্ত্রী ও সন্তানকে নিয়েই আশ্রয়কেন্দ্রে যেতে পারবে, অন্য কাউকে নেওয়া যাবে না। তার ফোনে একটি সিকিউরিটি কোড পাঠানো হয় যেটা প্লেনে ওঠার জন্য প্রয়োজন। বাকি সবাই আতঙ্কে বাড়ি ছেড়ে চলে যায়। জন ও অ্যালি দ্রুত জিনিসপত্র গোছাতে শুরু করে। তারা চিন্তিত ন্যাথানের ইনসুলিন যথেষ্ট পরিমাণে আছে কিনা। ন্যাথান জিজ্ঞেস করে তার দাদুর কি হবে। অ্যালি খাবার প্রস্তুত করতে থাকে আর জন যায় ছেলেকে আনতে। ন্যাথান জানায় আকাশে আগুন লেগেছে। তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং দেখে তাদের কোনো বন্ধুই ওই বার্তা পায়নি। একজন প্রতিবেশী জানায় টিভিতে বলা হচ্ছে ধূমকেতুর বিশাল একটি খণ্ড প্ল্যানেট কিলার 2 দিনের মধ্যে পৃথিবীতে আঘাত আনবে। তারা যখন রওনা হয় তখন এক প্রতিবেশী দৌড়ে এসে অনুরোধ করে যেন তারা তার মেয়েকেও নিয়ে যায়, কিন্তু জন সেটা প্রত্যাখ্যান করে এবং গাড়ি চালিয়ে চলে যায়। গাড়িতে বসেই তারা তর্কে জড়িয়ে পড়ে। তাকে নিলেও হয়তো তাকে বিমান ঘাঁটিতে ঢুকতে দেওয়া হতো না। পরে দেখা যায় পথে বিভিন্ন দোকানে মানুষ লুটপাট চালাচ্ছে। হঠাৎ তারা এক বিশাল ট্রাফিক জ্যামের সামনে পড়ে যায়। জন দিক পরিবর্তন করে পাশের রাস্তা দিয়ে চলে যায়। তারা রেডিওতে খবর শোনে যে ধূমকেতুর আরও খণ্ড পড়ছে এবং আরও পড়ার আশঙ্কা রয়েছে, যেগুলো পুরো শহর ধ্বংস করে দিতে পারে, এমনকি মানুষের বিলুপ্তি পর্যন্ত ঘটাতে পারে। তারা একসময় বিমান ঘাঁটিতে পৌঁছায় যে এটি মিলিটারি দ্বারা রক্ষিত। অনেক মানুষ বাইরে জড়ো হয়ে আছে কারণ তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। জনের পরিবার ভিড় ঠেলে ঢোকে এবং তাদের ফোনে পাওয়া বারকোড দেখানোর মাধ্যমে প্রবেশের অনুমতি পায়। ভিতরে ঢুকে তাদের চিহ্নিত করার জন্য হাতে একটি করে রিস্টব্যান্ড দেওয়া হয় এবং বলা হয় সমস্ত জিনিস ছোট একটি ব্যাগে নিয়ে আসতে। হঠাৎ তারা টের পায় যে ন্যাথানের ইনসুলিন সাথে নেই। জন গাড়িতে ফিরে গিয়ে সেটা আনতে যায়। অ্যালি একজন সৈনিককে জনের ব্যাপারে জানাতে যায়, কিন্তু কথায় কথা ছেলে ডায়াবেটিসের কথা বলে ফেলে, আর এতেই সমস্যা তৈরি হয়। সৈনিকরা তাকে একজন উচ্চপদস্থ কর্মকর্তার কাছে নিয়ে যায়। তিনি জানিয়ে দেন যাদের দীর্ঘমেয়াদী রোগ রয়েছে তারা প্লেনে উঠতে পারবে না। অ্যালি কর্মকর্তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু তাকে ফিরিয়ে দেওয়া হয়। তাকেও ন্যাথানকে মিলিটারি ঘাঁটি থেকে বের করে দেওয়া হয়। এদিকে জন তখনও কিছুই জানে না এবং
প্লেনগুলোর দিকে যাচ্ছে, তাদের খুঁজে বের করার চেষ্টা করছে। জন একটি প্লেনে উঠে পড়ে যেটি প্রায় ছাড়ার প্রস্তুতিতে রয়েছে এবং অ্যালির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু পারে না। তখনই এক যাত্রী তার কাছে ইনসুলিন দেখে এবং দীর্ঘমেয়াদী রোগের নিরাময়ের কথা বলে। জন ভয় পেয়ে যায় এবং প্লেন থেকে নেমে যাওয়ার অনুরোধ করে। ঠিক তখনই ঘাঁটির নিরাপত্তা ভেঙে পড়ে এবং সাধারণ মানুষ মিলিটারির উপর গুলি ছুটতে শুরু করে। জন যে প্লেনে ছিল সেটিতে ফুয়েল লিক হয়ে যায়। সে সবাইকে দ্রুত বের হয়ে যেতে বলে এবং নিজেও দৌড়ে পালায়। কিছুক্ষণ পরেই প্লেনটি বিস্ফোরিত হয় এবং একটার পর একটা বিস্ফোরণ ঘটতে থাকে। জন জানতে পারে তার পরিবারকে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং ততক্ষণে অ্যালি ও ন্যাথান গাড়িতে ফিরে এসেছে, কিন্তু তখন ন্যাথানের ইনসুলিন প্রায় শেষ। ঘাঁটির সামনে বিশৃঙ্খলা চলছে, তাই জনের ফিরতে একটু দেরি হয়। গাড়িতে ফিরে জন দেখতে পায় অ্যালি একটি বার্তা রেখে গেছে। সে ন্যাথানকে নিয়ে তার বাবার বাড়ির দিকে রওনা দিয়েছে। আজ এ পর্যন্তই। পরের পর্বটি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।